নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে তাবারাকা শব্দটা বললেন তিনবার। আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করে দিয়েছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইলেন, ও দুনিয়ার মানুষেরা, বরকতময় আল্লাহ হলেন তিনি যিনি কোরআনকে নাজিল করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ। আর কোরআন এই জন্য নাজিল করলেন যাতে করে তিনি তোমাদের জন্য ভীতিকারী হয়ে যায়। ও যুবকেরা শোনো, আজকে যদি এই কোরআন দিয়ে যদি সংসদ চলতো, আজকে কোরআন দিয়ে যদি বাংলার আইন হতো, তাহলে বাংলার জমিনে কোনো দুর্নীতি থাকতো? কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলতো, বাংলার জমিনে টাকলাদের মতো শয়তান এই জমিনে থাকতে পারতো না, ঠিক না? ওগো আমার ভাইরা, দায়িত্ব বলি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি, আমার গোলাম আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল করেছি যাতে করে এই কোরআন ভীতি প্রদর্শন করতে পারে। ও মুমিনেরা, যখন তুমি অপরাধ করবে, অন্য নারীর দিকে যখন তাকাবে, ভয় করবে, তার কারণ কোরআন তোমাকে ভয় করার কথা বললেন। কোরআন বলে দিয়েছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাইরা, এই কোরআন ভীতি করার জন্য নাজিল করলেন আল্লাহ। কোরআন পড়ার জন্য বেশি বেশি বললেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কোরআন পড়ো, এই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি পেকুয়াবাসীর জন্য কোরআনকে সুপারিশকারী বানায় না, বলে আমিন। এই কোরআন পড়লে সওয়াব আছে না? আল্লাহ নবী বলেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে আমলনামায় 10টা সওয়াব যোগ করে দেন কে? কিন্তু মানুষ এখন কোরআন পড়তে চায়, কোরআন থেকে বিমুখ হয়ে গিয়েছে, শুনবে গান বাদ্য বাজনা, যার কারণে নতুন নতুন রোগের সৃষ্টি করে দিবেন কে? এই জমিনে নতুন নতুন রোগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর বিপদ মুসিবত দিবেন তিনি কে? এই যে আজকে রোহিঙ্গাদের এখানে আগুন ধরে গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? রোহিঙ্গাদের ক্যাম্পে আগুন ধরে গেল সন্ধ্যার আগে। আপনার সেই তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলেন দেশে, তারপর এই দেশে তিনি রোহিঙ্গাদের একটা সমাধান দিলেন। যাওয়ার যেতে না যেতেই আগুন ধরে গেল, কথা বলেন। এই জন্য ভাইরা, বিপদ মুসিবত দেওয়ার মালিক আল্লাহ। কেন আসে? তার কারণ হলো যুবকরা আজকে নষ্ট ভ্রষ্ট পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ঠিক কিনা? এটা দেখতে বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি যুবকের চেহারার দিকে তাকালেই মনে করবেন এটা কয় নম্বর বাটপার, কথা কয় না? আপনি দেখবেন ওই দিন এয়ারপোর্টে আমি দেখলাম এক যুবক, চারিদিকে ফাঁকা, মাঝখানে একটা কালো কি যেন দেখা যায়। আমি ভাবলাম মনে হয় টাকলা হইছে, যেহেতু টাকলা শোক পালন করতেছে, টাকলা হয়ে একটা কালো টুপি লাগাই দিছে। আমি বললাম, বাবাজি কি ব্যাপার, তুমি মাথা চারিদিকে ফাঁকা, মাঝখানে এরকম? কই হুজুর এটা আপনি বুঝবেন না হুজুর, এটা আমাদের ব্যাপার। কই কি ব্যাপার একটু বুঝায় কও তো। কই হুজুর এটা হলো বাটি ছাড়, বাটি ছাড়, কথা কয় আছে না নাই? এই পেকুয়ায় বুঝে নাই নাকি? আছে। আমরা আগে জানতাম ছাট হলো দুই ধরনের, চুলের ছাট কয় ধরনের? একটা হলো সুন্নতি ছাট, আর একটা হলো আরবি ছাট, কথা কন না? বাপ গেলেই আগে ছেলেটা কইতো এটা আরবি ছাট দাও,
তার মানে একেবারে চারিদিক থেকে ছোট করে ফেলো, আর নয় সুন্নতি ছাদ। আর এখন ছাদ কাকে বলে, কত প্রকার কি কি, যুবকদেরকে বললে উদাহরণ সহ বলে দেবে। কথা বলেন, আছে না? আপনার দেখবেন যে মেসকি ছাদ, কেসকি ছাদ, মেসি ছাদ, ইন্দুর ছাদ, শাহরুখ ছাদ, সালমান ছাদ, রোনাল্ডো ছাদ, ছাদের কোনো অভাব নাই। কয় হুজুর জানি, আরো বলি না আপনাদের বয় কত কয় না, আছে না? মহিলারা মাশাআল্লাহ তারাও এখন অনেক ধরনের ছাড় দেওয়া শুরু করছে। কয় যুবকরা দেবে কেন, আমরা কি কোম্পানি নাকি? তারাও এখন দেখা যায় ছাড় দেয়, ছাড় দিয়ে চুলগুলার এরকম বাইন্দে কোনায় নিয়ে ফেলায় দেয়। তারপর আবার এদিক দিয়ে ছাড় দিয়ে সামনে, এদিকে একটু আর সামনে বান্দরের মধ্যে এরকম ঝুলায় রাখে, আছে না নাই? মুসলমান, আছে না নাই? আল্লাহ পাক বললেন খবরদার যুবকেরা নষ্ট হয়ে যাও না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনকে ভয় করো, তার কারণ হলো এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা ফুরকান 10 নম্বর আয়াত, তাবারাকাল্লাযী ইনশাআ জাআলা লাকা খায়রাম মিন যালিকা জান্নাহ। জান্নাত যিনি সৃষ্টি করলেন তিনি কে? ওগো আমার ভাইরা, শুধু তাই না, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহু আকবার। এই আসমানটাকে ঝুলিয়ে রেখেছেন কে? এই জমিনকে, এই জমিনের উপরে পারাক মেরে জমিনটাকে আসমান থেকে পার্থক্য করে রাখলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিন্তু একটা সময় আসবে এই জমিনও থাকবে না, আসমানও থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন আসমান সব ফেটে চৌচির হয়ে যাবে, তারকাগুলো খসে পড়বে। আল্লাহ পাক আবার বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত। আসমান জমিন সব ফেটে চুড়ে ভেঙে একাকার করে দিবেন। এই ক্ষমতা কার? সবাই বলেন এই ক্ষমতা কার? যে আল্লাহর এই ক্ষমতা আছে, ওই আল্লাহ জালেমদেরকে চপেটাঘাত করে আপনার সমুদ্রে ডুবিয়ে মারতে পারেন কিনা? আর আসলে বলেন পারে কিনা? সেই ইতিহাস আছে না নাই? কথা বলেন আছে না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বরকতময় মালিক, বরকত দেওয়ার মালিক গোটা পৃথিবীতে যিনি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। আবারও কোরআনুল কারীমের মধ্যে বলেন তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন 8টি জায়গায় সূরা মুলকের প্রথম যে শব্দটা উল্লেখ করলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপর আল্লাহ বললেন ক্ষমতা আমি দিয়েছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। হায়াত আমি আল্লাহ সৃষ্টি করেছি, মৌতকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই জন্য হায়াত এবং মৌতের মালিককে চেনার দায়িত্ব আমার। আমি যদি আল্লাহকে চিনতে পারি আমাকে ক্ষমা করবেন কে? আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও দুনিয়ার মানুষেরা, কেমনে করে আল্লাহকে ভুলে যাও? ও যুবক, তুমি কেমনে আল্লাহকে ভুলো?
অথচ বিশ্ব নবীর সাহাবীরা সব সময় পাগল থাকতেন কখন গিয়া আল্লাহ নবীর খেদমত করা যায়, কখন গিয়া ইসলামের খেদমত করা যায়। এমনি করে আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা, আহারে যখন উহুদের ময়দানে গেলাম খুব বেশি মনে পড়ে গেল এই সেই মুসআব। আহারে মুসআব ইসলাম কবুল করার আগে মক্কার সবচেয়ে ধনী ঘরের সন্তান, সে আর কেউ নন বিশ্ব নবীর সাহাবী এই মুসআব। উহুদের ময়দান হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, তার কবরের কাছে যখন দাঁড়ালাম জিজ্ঞেস করলাম, ইয়া আখিল কারীম, হে প্রিয় ভাই, এই যে আমির হামজার কবরের সামনে আর একটা কবর দেখা যায়, এই কবরটা কার? কয় এই কবরটা হচ্ছে মুসআব ইবনে উমাইর, যিনি মদিনার সর্বপ্রথম সফরকারী আর যিনি মদিনায় সর্বপ্রথম হিজরতকারী, যিনি মদিনায় সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, যার দাওয়াতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, বলি সুবহানাল্লাহ। আমির হামজার পাশেই হচ্ছে আমিরুশ শুহাদা, আমির হামজার পাশেই হলো এই মুসআব ইবনে উমাইর। আমির হামজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়্যিদুশ শুহাদা। ঠিক বাংলার জমিনেও এই রকম আমির হামজা আছে না নাই? আর যারা বলেন আছে না রে? আমির হামজাদের কারাগারে যাওয়ার কারণ হচ্ছে একটাই, আর কিছু নয়, সেটা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমির হামজা যদি গাঁজাখুরি কথা বলতেন, আমির হামজা যদি কবর পূজা নিয়ে কথা বলতেন, আমির হামজা যদি জমিনের নিচে আর আসমানের